সন্তান দান করেছিলেন, এক করে 10 জন, বাকি করে 2 জন। এর মধ্যে দাম কার বেশি জানেননি? ইউসুফ আলাইহিস সালামের। শহীদা কে বুয়া তো মানন্দ দিদা তোরা দিদা ওয়া ইউসুফ রাশুনিদা। বাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াকুব নবীকে 12 সন্তান দান করেছে। এর মধ্যে শ্রেষ্ঠ সন্তানকে মাস 12টা দিয়েছেন। শ্রেষ্ঠ মাস হলো রমজান। আবার 12 সন্তানের মধ্যে 10 ভাই যেই পরিমাণ অপরাধ করলো বাবার সাথে, ইউসুফ নবীরে কৌশল করে কি বলে চক্রান্ত করে খেলার নাম দিয়ে কূপের মধ্যে ফেলে দিল। আমার আল্লাহ দইরা ইউসুফের টান দিয়া মিশরের অর্থমন্ত্রী বানায় দিলেন। বাবা ইউসুফরে না পাইয়া কান্না করে 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 অন্ধ হয়ে গেছে। ও আল্লাহর গোলাম, 10 ভাই কোরআনের আয়াত। বাবা ইয়াকুব নবীরে কয়, তুমি ইউসুফে এত মোহাব্বত কেন করো? খুব খেয়াল করো, ইউসুফের এত মোহাব্বত কেন করো? আমি ওদের মোহাব্বত করি, ঠিক আছে, আমি ইউসুফকে মোহাব্বত করি, ঠিক আছে, তোরা যে 10 ভাই তোদের সাথে খারাপ আচরণ করছি না, তা তোরা এত কেন প্রশ্ন করো? হিংসায় জ্বলে ঘুরে মরতেছি। ইউসুফের কেন এত মোহাব্বত করো, কেন এত সম্মান, এত মায়া করে কাছে রাখো? 10 ভাই মিলে কয়, বাবা আমরা ভাবতেছি তুমি গোমরাহ, তুমি পথভ্রষ্ট। 10 ভাই বাবা ইয়াকুব নবীকে নিয়ে 10 জন ভাই বাবা ইয়াকুব নবীরে গোমরাহ পথভ্রষ্ট বলার কারণে কি বাবা পথভ্রষ্ট? 10 ভাই মিলিয়া 10 ভাই কমনি, হ্যাঁ ওরে 2 ভাই যেখানে থাকে এনে 500 লোক সামনে দাঁড়াইতে খবর আছে। আর 10 ভাই মিলিয়া বাবা ইয়াকুব নবীকে ভণ্ড পথভ্রষ্ট বলার দ্বারা যেমন পথভ্রষ্ট না, বাতিল না, এই জমিনের মধ্যে দুনিয়ার স্বার্থপর ইসলামের স্লোগান দিয়া যারা বলে তাবলীগ ভালো না, দেওবন্দি ভালো না, আহলে হক পীর মাশায়েখ ভালো না, এদের কথায়ও তারা কখনো বাতিল হবে না। তুমি সিগা গলিতে যত গালি দেওয়ার বিরোধিতা করো, তাবলীগওয়ালাদের খেদমত বন্ধ। মানুষ কি খারাপ হয় না ভালো হয়? চন্দনাই, উজানি, বাহাদুর, গুরনা, নূপুর এদের খেদমত কি বন্ধ? আহলে হক পীর মাশায়েখ ওলামায়ে কেরাম দেওবন্দীদের খেদমতে মানুষ খারাপ হয় না ভালো হয়? বলে। অতএব যারা এদের বিরুদ্ধাচরণ করবে বুঝতে হবে এদের অন্তরে হিংসার দাবানল। এদের কথায় আহলে হক ওলামায়ে কেরামেরা কখনো ভ্রান্ত না। ইউসুফ নবী নিয়ে গেল, জামাটারে খুইলা রশি দিয়া বাইঙ্গা কূপের মধ্যে ফালায় দিল। সেই পানি ময়লা, অপরিচ্ছন্ন, গন্ধযুক্ত। সেখান থেকে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের উঠাইয়া মিশরে নিয়ে গেলেন। অর্থমন্ত্রীর দায়িত্বে পাইলেন। বিস্তারিত আলোচনা আছে। এক পর্যায়ে খাদ্যের অভাব, সারা দুনিয়ার মানুষ খাদ্য নিতে যায় মিশরে। ইউসুফ নবী বসা আছেন, কর্মচারী লাইনে দাঁড়ায় দাঁড়ায় খানা দেয়, নাও 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 নাও। ইয়াকুব নবী সিরিয়ার এলাকায় খানার অভাব। 10টা ছেলে রেখে যা
ওই অর্থমন্ত্রী নাকি খানা দেয় নিয়ে 10টা ভাই বস্তা রাস্তা নিয়ে চলে গেল পাত্র নিয়ে খানা নিয়ে আসবে। যখনই লাইনে ঢুকে গেছে ইউসুফ নবীর নজরটা পড়ে গেছে দীর্ঘ 40 বছরের মাথায় আমার কূপে ফেলানো ষড়যন্ত্রকারী সেই 10 ভাই। ইউসুফ নবী দেখা চিনছেন, কিন্তু এরা 10 জনে কেউ চিনে না যে সে আমি ইউসুফ, কেউ চিনে না। ইউসুফ নবী তো চিনছেন, ডাক দিয়ে কর্মচারী এদের আলাদা কর, একটু ভালো আপ্যায়ন করো, ইচ্ছা মতন খানা দিবি, বস্তা ধইরা দিবি, মাপ টাপ নাই, মাপ সারা দে। মন্ত্রীর অর্ডার দাও। এবার টাকা নিচে কিছু পুরান দুরান ঘরের ভিতরে ছিল। ইউসুফ নবী একবার সেখানে দিয়ে এলাম, না কেমন আছেন? ভালো। আপনাকে বাড়ি কই? সিরিয়ায়। আপনার আব্বার নাম কি? ইয়াকুব। আপনারা কয় ভাই? আমরা 11 ভাই। আপনারা কয়জন? 10 জন। আর এক ভাই কয় বাবা। নাম কি? কয় বিনিয়ামিন। আচ্ছা, আপনাদের আব্বা কেমন আছে? 40 বছর তো বাবার সাথে মোলাকাত। আপনাদের আব্বা কেমন আছে? ওই 10 ভাই তো জানে না সেই ইউসুফ। ইউসুফ তো চিনে ফেলছেন, সেই আমার 10 ভাই, এই তো আমার খুবই হয়েছে। আপনাদের আর ভাইটাই নেই? হ্যাঁ, একটা ভাই ছিল, তার বাগে খেয়ে ফেলছে। বাগে খেয়ে ফেলছে। আপনাদের আব্বা এখন কেমন আছে? কয় ওই সন্তানের জন্য কান্না করে করে আমাদের আব্বা অন্ধ হয়ে গেছে। সারাদিন রাত শুধু কান্না, কান্নার কান্নার আওয়াজ। তাই নাকি বলে? হ্যাঁ। ইউসুফ নবী পরিচয়টা গোপন রাখছে, ধৈর্য ধারণ করতেছে। এবার কর্মচারীরা কয় বেশি করে খানা দেয়, আর যে টাকা নিয়ে আসছে ওই টাকাগুলো ওদের খানার ভিতরে গোপনে ঢুকাইয়া দাও। ওরা যে টাকা দিছে তার ভিতরে ওগো খানার ভিতরে ঢুকাইয়া দাও, যেন টের না পায়। খানা টানা দিয়ে ভিতরের মধ্যে ঢুকাইয়ে আবার কয় যান, খানা শেষ হইলে আবার আসবেন, তবে একটা শর্ত, আপনাদের ছোট ভাই তারে নিয়ে আসবে, না হয় খানা দেওয়া হবে না। এরা ভয় পেয়ে গেছে, এক ভাইরে বাবার থেকে নিয়ে এসে ফেরত দিতে পারি না, বাবারে কইলেই তো ভয় লাগবে। কিন্তু বাদশার আচরণে খুব খুশি তারা, এত সুন্দর আচরণ করলেন। এবার খানা নিয়ে 10 ভাই যায়, বড় আনন্দ। বাবা সামনে গিয়ে কয়, বাবা এত পরিমাণ খানা দিছে না, কোনো মাপ নাই। খানা ঘরের মধ্যে নিয়ে খুইলা টুইলা ভেতরে ঢাইলা দেখে যেই টাকা দিছিলাম সেই টাকাও ফেরত দিছে। কয় বাবা মন্ত্রী খুব ভালো, ভালো আচরণ করেছে, তবে আবার খানা আনতে গেলে একটা শর্ত দিছে, আমি ছোট ভাইরে নিতে বলছি। ইয়াকুব নবী কান্দে আর কয়, আমার এক সন্তানের তোরা খেলার কথা নিয়ে আর ফিরাইয়া দাও না। ও সুখে কেঁদে কেঁদে আজ আমি অন্ধ হয়ে গেছি, চোখে দেখি না। আবার যদি সন্তানটারে তোরা চক্রান্ত করে নিয়ে যাবি, আমি বাবা কেমনে সহ্য করবো? ভাইরা শেষ পর্যন্ত খানা শেষ, কয় বাবা কসম খাইলাম কোনো ক্ষতি করবো না। শেষ পর্যন্ত বিনিয়ামিনকে নিয়ে এইবার ইউসুফের দরজায় রওনা। 11 ভাই হাজির হয়ে গেল। মিশরে যাওয়ার পরে আবার দ্বিতীয়বার খানার জন্য রওনা। এবার বিনিয়ামিন তো আপন ভাই, ইউসুফ নবী দেখা বড় কঠিন করে যায়, তুফান শুরু হয়ে গেছে। বলে আপনারা তো
11 জন আসছেন বলে হ্যাঁ আমার এখানে রাত্রি যাপন করবে, আমার রাজদরবারের আপনারা মেহমান। এখন সিনেমা যে ইউসুফ নবী আল্লাহ কি মেধা দিয়েছেন, কৌশল করিয়া 2 ভাইয়ের জন্য এক রুম, আপনারা 2 ভাই এক রুমে থাকেন, এই পরের রুমে 2 ভাইরে দাও, পরের রুমে 2 ভাইরে দাও, পরের রুমে 2 ভাইরে দাও, দিতে দিতে 10 জনে কয় রুম ভাইল, বাকি আছে কয়বার? বিনিয়ামিন একা, এক রুমে 2 জন, তো এ তো একা রয়ে গেল, এর কি একা রুমে দেওয়া যায়? আপনারা মনে কিছু না নিলে আমার রুমে তারে রাখি। ভাইরা তো খুশি রাখেন, বাদশা এত ভালোবাসলে, মন্ত্রী এত মহব্বত করলে, কারণ তো শোনা ভালো, রাস্তা ক্লিয়ার হবে রাখেন। ইউসুফ নবীর দীর্ঘ 40 বছরের কিনারায় হাজির কই সেই ভাই, রাতের বেলা সবাইরা রুমে রুমে ঘুমায় গেছে, ইউসুফ নবী আর ঘুমায় না, কলিজার ভাই আজকে কাছে পেয়েছে। ইউসুফের রুমের মধ্যে গিয়া মুখের সাথে দাঁড়াইয়া কান্নার আওয়াজ, ও বিনিয়ামিন তুই ছোট, জানতি নি তোর একটা ভাই ছিল? কয় হ্যাঁ জানতাম। ওই ভাইয়ের জন্য বাবাই কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে, আজ আমার বাবা এখনো কাঁদে, চোখে দেখে না। ইউসুফ নবী বলে ভাই আজ আমি আর তুমি ঘুমাবো না, অনেক কথা তোমার সাথে আমার আছে, তুমি ভাইদেরকে এখনো পর্যন্ত বলবা না যেই বাবা তোমার ভাই ইউসুফের হারাইয়া কান্না করে করে অন্ধ হয়ে গেছে, ওই ভাই আমি সেই ইউসুফ। পরিচয়টা পাইয়া বিনিয়ামিন চোখের বাড়ি ছেড়ে বলে ভাই তোমার তো জানি কুয়ায় ফালায় দিছে, তুমি আর আজ আমার বাবা তোমার জন্য বড় পাগল, আমার বাবা চোখে দেখে না, চোখ সাদা হয়ে গেছে। ইউসুফ নবী এদের রাজদরবারে রাইখা খানা দানা দিলেন, এবার রওনা হয়ে যাবে, খানা দিয়ে চলে যাবে। ভাইদেরকে পরিচয় দেওয়াইয়া এক পর্যায়ে 10 ভাইরে রাইখা পরিচয় ইউসুফ নবী দিলেন। ভাইদের কলিজা কাঁপা শুরু হয়ে গেল, আল্লাহর কুদরত আমাদের ক্ষমা করে দাও। এবার খানা দিছে, খানা দিয়া এইবার খানা ইউসুফ নবীর বিনিয়ামিনকে রাইখা দিবে, আর বাবার কাছে ফেরত দিবে না, এটাই ইউসুফ নবীর মনের দিলের চাহিদা। তো রাখবে কেন? ওই সময় নিয়ম হইল কোনো মাল চুরি হইয়া ওই মাল যদি যার কাছে ধরা পড়বে তারে রাইখা দিতে হইবে, গোলাম বানায়, এটা নিয়ম ওই সময়। তো ইউসুফ নবী রাজ দরবারের পান দান কর্মচারীরা কইছে বিনিয়ামিনের খানার ব্যাগে ঢুকাই দেয় গোপনে। খানা দানা লই 11 বাই যাইতেছে বাবার দেশে, এবার ডাকছে বাদশার পান দান খাওয়া যাইতেছে না, দাঁড়াও। এবার 10-11 জনের গাঠি খুঁজো, খুঁজতে খুঁজতে কার গাঠিতে হয়েছে? বিনিয়ামিনের গাঠিতে পাওয়া গেল। এইবার তো নিয়ম হইল এর রাইখা দাও, যাও তোমরা 10 জন চলে যাও, একে নেওয়া যাবে না। এইবার তো ভাইরা কান্না শুরু করছে, বাবার সাথে কসম খাইয়েছি এক ভাইরে আইনা ফিরিয়ে দিতে পারি নাই, এরেও যদি আবার এরকম হয় তো বাবার সামনে লজ্জায় মুখ দেখাবো কিভাবে? শেষ পর্যন্ত ইউসুফ নবী এদের ডাইকা সুন্দর ভাবে আপ্যায়ন করে সর্বশেষ বিদায় বেলা টোটাল পরিচয় দিয়া এবার এক কান্নাকাটির রং পড়ে গেল তার ভেতরে। এবার বলে যাও আমার আব্বারে সালাম জানাইও, তাড়াতাড়ি যাও, আর আমার বাবারে নিয়ে
মাকে নিয়ে তাড়াতাড়ি চলে আসবা। আমার আব্বা চোখে দেখে না, আমার ইউসুফের কাছে একটা জামা আছে পাঞ্জাবি, যখন আমাকে কূপের মধ্যে ফেলে দিয়েছিল আমার গায়ের জামা খুলে তারা রেখে আলাদা রক্ত লাগাইয়া বাবার কাছে নিয়েছে। ওই সময় আমি খালি গা, তোমরা রশি টেনে ছিঁড়ে দিয়া যখন ভেতরে ফেলাইছো, আমার আল্লাহর কাছে আমি বলেছি, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। আল্লাহর সাথে সাথে জিব্রাইলের পাঠাইছে, জান্নাত থেকে একটা জান্নাতি জামা পাঠাইছে, ওই জামা আমি গায়ে পরেছি, ওই জামাকে তোমাদের হাতে দিয়ে দিলাম। আমার আব্বারে সালাম জানাইয়া আমার এই জান্নাতি জামাটা আব্বার হাতে দিবা। আমার আব্বা জান্নাতি জামাটা অন্ধ চোখের উপরে রেখে দিলে সাথে সাথে চোখ ভালো হয়ে যাবে। যাও তাড়াতাড়ি বাবারে নিয়ে আসো, রাজদরবারে আমার বাবা থাকবে। জামা নিয়ে ভাইরা রওয়ানা। যাইতে 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 বাড়িতে উঠলো। কাহিনী টাহিনী বলার আগে বাবা কান্দে, চোখ বন্ধ, দেখে না। তোরা কই গেছিলি? কহ আমি তো ইউসুফের ঘেরান পাইতেছি। এই ভাইরা কান্নাকাটি। হ্যাঁ বাবা, ইউসুফের পাওয়া গেছে। এই সেই ইউসুফের জামা আপনি চোখে দেন, চোখে পাওয়ার ফিরে আসবে। দিছে অন্ধ চোখ, 40 বছর পরে আবার ভালো হয়ে গেছে। এবার মা বাবা 11 ভাই সহ ইউসুফের সামনে হাজির, গিয়া সেজদায় পড়ে গেল। ওই যে ইউসুফ নবী সেজদার স্বপ্ন দেখছিলেন ছোট্টকালে, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কামার রাআইতুহুম লি সাজিদিন। সবাইকে সেজদা দিল, সম্মানের সেজদা। আল্লাহর নবী ইউসুফ বলে, ভাইরা তোমরা আমার সাথে সেই সময় যে পরিমাণ অত্যাচার করছো, আজ আমি তোমরা 11 জনের মাফ করে দিলাম।